অসহায় মালবিবির আর্তনাদ। মাদারীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হাওলাদার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। মাদারীপুর জেলার রাজৈর থানাধীন কুঠিবাড়ি গ্রামের অসহায় মালবিবির আহাজারি। ৬৫ বছরের মালবিবির কেউ নেই আয় রোজগার করার মতো, কিন্তু প্রতিদিন তার সংসার চালানো, ওষুধপত্র খাওয়া খুবই কষ্টদায়কভাবে চলছে। অথচ রাজৈর পৌরসভার মধ্যে বসবাস করেও একটি বয়স্ক ভাতা আজ পর্যন্ত পায়নি। তার বুক ভরা কষ্ট নিয়ে বলেন, আমার পৃথিবীতে কেউ নেই, রয়েছে একটি মেয়ে প্রতিবন্ধী, তার নাম সুরমা আক্তার। তাই আমি মাননীয় জেলা প্রশাসক, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব মিয়াকে এবং দেশের ও প্রবাসের সকল মায়ের সন্তানদেরকে i1 টিভির সাংবাদিকের মাধ্যমে জানাই, আমাকে যেন যে কোনো একটি অনুদান অথবা একটি বয়স্ক ভাতা যাতে পাই তার সুব্যবস্থা করেন। তার প্রতিবেশী আসমা বেগম বলেন, মালবিবির কেউ নেই, সে যেন যে কোনো উপায়ে এই প্রতিবেদনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ জেলা প্রশাসক এবং রাজৈর থানা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন যাতে মালবিবিকে একটি বয়স্ক ভাতা প্রদান করা হয়। অন্য এক প্রতিবেশী মোহাম্মদ মিজানুর খান বলেন, মালবিবি একজন অত্যন্ত অসহায় মানুষ। মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলকে আবেদন জানাই যাতে মালবিবি বয়স্ক ভাতা সহ যে কোনো ধরনের একটি অনুদান পেয়ে তার ভাঙাচোরা ঘরটি মেরামত সহ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তাই সকল প্রবাসী ভাইদেরকেও অনুরোধ জানাচ্ছি, আপনাদের সুদৃষ্ট কামনা করছি। আমারে কিছু সাহায্য করবেন, আমি বড় অসহায়, খুব কষ্টে আছি। আমার একটা মাইয়া আছে প্রতিবন্ধী, 2 মেজি চাই চিনতে খাই, এখন আমার অসুস্থ, আমি কিছু করতে পারি না, আমার কিছু সাহায্য করেন। আমি মালবিবির প্রতিবেশী। আমার বাসার পূর্ব পাশে মালবিবি থাকে। তার কোনো ছেলে সন্তান নাই, একটি মেয়ে আছে প্রতিবন্ধী। সে সরকারি কোনো অবদান পাইতেছে না, কিন্তু সে সরকারি একটা অবদান পাইলে তার জন্য শারীরিক অবস্থায় ভালো হয়। কী কারণে কোনো একটা ছেলে সন্তান নাই, এই কারণে সরকারের দ্বারা এটাই একটা আবেদন করতেছি, সে মানুষের সাথে যেন চলতে পারে, একটা সরকারি একটা অবদান পাইলে তার সুযোগ সুবিধা ভালো হয়। এখানে বর্তমানে উনি এখানে অনেক অসহায়। এখানে বর্তমানে উনি একটা বয়স্ক ভাতা পায় না, বোঝেন একটু কোনো সাহায্য পায় না। টিউন স্যারও যদি একটু বয়স্ক ভাতা যদি ওনারও একটু করে দিত, তাহলে উনি জীবনটা বাঁচতে পারতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।